দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ সিলেটের মাটিতে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতল বাংলাদেশ। এই নিয়ে টানা দুই টেস্ট সিরিজ হারালো পাকিস্তানকে বাংলাদেশ। আগের টেস্ট সিরিজটি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৩৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৩৫৮ রানে অল আউট হয়। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলেছিল পাকিস্তান। ফলে টেস্টের পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট এবং পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান। পঞ্চম দিন বাকি ৩ উইকেট হারিয়ে ৪২ রান যোগ করে পাকিস্তান ৩৫৮ রানে গুটিয়ে যায় এবং এরই সাথে ৭৮ রানে পরাজয় নিশ্চিত হয় পাকিস্তানের। ৭৫ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ৯ রানে বাংলাদেশ পেসার শরীফুলের শিকার হন মোহাম্মদ রিজওয়ান। মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারানোর পর অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। ৮ রানে দিন শুরু করে ব্যক্তিগত ২৮ রানে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন সাজিদ খান। রানের খাতা খোলার আগে তাইজুলের শিকার হন খুররাম শাহজাদ। ৩৭.২ ওভার বোলিং করে ১২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম। এছাড়া নাহিদ রানা দুটো, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা লিটন দাস এবং সিরিজ সেরা মুশফিকুর রহিম। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচ সামারি। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান করে ১০ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে লিটন কুমার দাস ১৫৯ বল মোকাবেলা করে ১২৬ রান করেন। নাজমুল হাসান শান্ত ৭৪ বল মোকাবেলা করে ২৯ রান করেন। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন খুররাম শাহজাদ। ১৭ ওভার বোলিং করে ৮১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। মাহমুদ আব্বাস ১৬ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩২ রান করে ১০ উইকেট হারিয়ে। বাবর আজম সর্বোচ্চ ৬৮ রান করেন ৮৪ বল মোকাবেলা করে। সাজিদ খান ২৮ বল মোকাবেলা করে ৩৮ রান করেন। প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের নাহিদ রানা। ১২.২ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তাইজুল ইসলাম ১৪ ওভার বোলিং করে ৬৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে ১০ উইকেট হারিয়ে। মুশফিকুর রহিমের সর্বোচ্চ ১৩৭ রান করেন ২৩৩ বল মোকাবেলা করে। লিটন কুমার দাস দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেন। ৯২ বল মোকাবেলা করে ৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন খুররাম শাহজাদ। ২০ ওভার বোলিং করে ৮৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সাজিদ খান ৩৩.২ ওভার বোলিং করে ১২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩৫৮ রান করে ১০ উইকেট হারিয়ে। মোহাম্মদ রিজওয়ান ১৬৬ বল মোকাবেলা করে ৮৪ রান করেন। সালমান আলী আগা ১০২ বল মোকাবেলা করে ৭১ রান করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভার বোলিং করে ১২০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। নাহিদ রানা ১৮ ওভার বোলিং করে ৭১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন লিটন কুমার দাস এবং পুরো সিরিজে দুর্দান্ত খেলে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন বাংলাদেশের মুশফিকুর রহিম।